এই হচ্ছে মাউনো AU-A03। এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন। এটা আমি কিনেছিলাম আমি আমার স্টুডিওতে ইউজ করার জন্য। দাম পড়েছে 3700 টাকা। আমি এটা কিনেছি এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লেন সেন্টারের 3rd ফ্লোরের ডিসেন্ট পয়েন্ট নামে একটা দোকান থেকে। আর এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই মাইক্রোফোনের বিষয়ে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব একটা কন্ডেন্সার মাইক্রোফোন আপনারা কি আনট্রিটেড রুমে আপনারা ইউজ করতে পারবেন কিনা, আর 3700 টাকা দিয়ে এই মাইক্রোফোনটি আসলে আপনাদের কোনো উপকারে আসবে কিনা। তো ভিডিও শুরুর আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল এই মাইক্রোফোনটি কেনার সময় 3700 টাকা দিয়ে আপনারা আসলে কি কি পাচ্ছেন। তো চলুন ভিডিওটা শুরু করি। সো আগে বক্সটা আনবক্স করি। আমার যেহেতু আসলে এখনও কোনো টপ মাউন্টেড কোনো ক্যামেরা নাই, যার জন্য বক্সটা আনবক্স করা একটু ডিফিকাল্ট হবে, মানে এইভাবেই আসলে আপনাদেরকে দেখাতে হবে। একটু ধৈর্য সহকারে দেখুন দয়া করে। বক্সটা খোলার পরে প্রথমে পেয়ে যাব আমরা ইউজার গাইডলাইন, একটা উইন্ড স্ক্রিন অথবা উইন্ডশিল্ড, তারপরে একটা পপ ফিল্টার, যদিও এই পপ ফিল্টার আমি খুব একটা ইউজ করি না, রাখি আমি সাইডে। তারপর পেয়ে যাব একটা কনভার্টার কেবল। এটা হচ্ছে কি একটা 3.5 মিলিমিটারের একটা জ্যাক, আর তার অপোজিটেই আছে একটা লাইন ইন এবং মাইক ইনের কনভার্টার, যেটা আসলে মোবাইল ডিভাইস অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের ফ্রন্ট সাইডের যেই জ্যাক আছে সেই জ্যাকের সাথে কানেকশান দেওয়ার জন্য এই জ্যাকটি আমাদেরকে হেল্প করবে। একটা ইউনিভার্সাল শক মাউন্ট আছে, মোটামুটি ভালোই। একটা সিজার আর্ম, যদিও এই সিজার আর্ম আমি ইউজ করব না, তারপরেও এই সিজার আর্ম রাখাটা দরকার, কারণ অনেক ক্ষেত্রেই আসলে এই সিজার আর্ম ইউজ করলে মানে লুকটা খুব ইন্টারেস্টিং হয় এবং দেখতে খুবই ভালো লাগে স্টুডিওর জন্য। এরপর আছে সিজার আর্ম টেবিলের সাথে মাউন্ট করার জন্য একটা ডেস্ক ক্লাম্প, তারপর কেবল ম্যানেজমেন্ট করার জন্য কয়েকটি স্ট্র্যাপ, তারপর আছে একটা XLR টু 3.5 মিলি জ্যাকের একটা কেবল, আর সবার শেষে আছে আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। এই হচ্ছে মাউনো AU-A03। এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন। মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি বলি, 3700 টাকার দাম অনুযায়ী এই মাইক্রোফোনের যে বিল্ড কোয়ালিটি আমি মোটামুটি স্যাটিসফাইড। মানে খুব আহামরি ভালো আমি বলবো না, বা চলনসই, সাইজে ছোট, কম্প্যাক্ট, চাইলে এটা ক্যারি করা যাবে এমনই ছোট। সাধারণত কন্ডেন্সার মাইক্রোফোন কিন্তু বেশ বাল্কি হয় এবং বড় হয় এবং ওয়েটি হয়, কিন্তু সেই তুলনায় এই মাইক্রোফোনটা অনেক কিউট। বডি ডিজাইন নিয়ে যদি বলি, বডির এই সাইডটাতে একটা লোগো আছে, কোনো রকম বাটন নাই, কিছু নাই। এবার পিছনের দিকে একটা স্টিকার আছে, নিচে একটা XLR জ্যাক, আর উপরে হচ্ছে সাউন্ড গ্রিল, যেটা একটা ম্যাশ দিয়ে তৈরি করা। বিল্ড কোয়ালিটি আহামরি কিছু না, তবে চলনসই, আমার এই ব্যাপারে কোনো কমপ্লেন নাই। তো যাই হোক, আমরা একটু পরে মাইক্রোফোনটা টেস্ট করব। আর মাইক্রোফোনটা টেস্ট করার আগে মাইক্রোফোনের এই মাইক্রোফোনটির যেই স্পেসিফিকেশান, সেই স্পেসিফিকেশানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এই মাইক্রোফোনের ডায়ামিটার হচ্ছে 16 মিলিমিটার, আর এটি একটি কন্ডেন্সার মাইক্রোফোন যার পোলার প্যাটার্ন হচ্ছে কার্ডিওয়েড। দ্যাট মিনস এই মাইক্রোফোনটি কিন্তু অনলি সামনের দিক থেকে রেকর্ড করতে পারবে। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 30 হার্টজ থেকে 16 কিলো হার্টজ পর্যন্ত। এটা কিছুটা উইয়ার্ড একটা রেশিও, কারণ যে একটা ইন্ডাস্ট্রি লেভেলে যে কোনো মাইক্রোফোনের ফ্রিকোয়েন্সি রেশিও থাকে 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ পর্যন্ত, মানে হিউম্যান ইয়ারে আসলে যতখানি শোনা যায় ততখানিই থাকে। বাট এখানে লো এন্ডে 30 হার্টজ ম্যাক্সিমাম, আর হায়ার এন্ডে 116, মানে হায়ার এন্ডে আমার 4 কিলো হার্টজ কম, আর লোয়ার এন্ডে 10 কিলো হার্টজ কম। এই মাইক্রোফোনের সেন্সিটিভিটি হচ্ছে -38 থেকে +-3 ডেসিবেল, আর ম্যাক্সিমাম SPL হচ্ছে 120 ডিবি পর্যন্ত। সিগন্যাল নয়েজ রেশিও হচ্ছে 70 ডিবি। এর ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, আর কালার হচ্ছে ব্ল্যাক এবং ম্যাটেরিয়াল হচ্ছে মেটাল। কন্ডেন্সার মাইক্রোফোনের সাথে ডাইনামিক মাইক্রোফোনের যে মূল তফাৎটা, সেটা হচ্ছে কন্ডেন্সার মাইক্রোফোন মূলত আসলে ডাইনামিক মাইক্রোফোন থেকে বেশ ভালো সেন্সিটিভ, আর কন্ডেন্সার মাইক্রোফোন এতই সেন্সিটিভ হয় সে কোনো ক্ষেত্রে ঘড়ির যে টিক 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 এই সাউন্ডগুলো আসলে কন্ডেন্সার মাইক্রোফোনে চলে আসে। তো যাই হোক, আমার এই রুমটা আনট্রিটেড। তো রাইট নাও আমি রেকর্ডিং করছি আমি আমার বয়া BOI DM500-এর, যেটা একটা ডাইনামিক মাইক্রোফোন। আর এখন আমি আমার মাইক্রোফোনটা সুইচ করব। জাস্ট মাইক্রোফোন, আমি অন্যান্য কোনো অ্যাক্সেসরিজ ওইভাবে আসলে ইউজ করব না। জাস্ট আমি দেখব মাইক্রোফোনের সাথে যদি আমি উইন্ড গার্ডটা যদি আমি ইউজ করি তখন আসলে কতটুকু আমাকে সার্ভিস দিবে, এটাই জাস্ট এখন আমি চেক করব। দেখতে চাইবো আসলে আমার এই আনট্রিটেড রুমে আসলে এই মাইক্রোফোনটা ইউজেবল হবে কি না, নাকি আসলে এটা রিটার্ন করার, নাকি আসলে আজকে চেক করে এটা রিটার্ন করে দিতে হবে। তো দেখি, আপনারা আমার সাথেই থাকুন। সো আমাদের সেট আপ করা শেষ। আমি এই মুহূর্তে ইউজ করছি মাউনো AU-A03 এই মাইক্রোফোনটি। এটা একটা কন্ডেন্সার মাইক্রোফোন, আর অলরেডি কারেন্ট চলে গেছে, নিচে UPS শব্দ করছে,
ঘড়ির সাউন্ড পাচ্ছেন কিনা আমি জানি না। একটু আগে যে ডাইনামিক মাইক্রোফোনটা আমি ইউজ করেছিলাম বয়ার, তখন আমার অডিও ইন্টারফেসের গেইন লেভেল ছিল 50, আর এখন আমি কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করছি মাউনোর AU-A03। এখন আমার অডিও ইন্টারফেসের গেইন লেভেল হচ্ছে 15 dB। আপনারা বুঝতেই পারছেন কন্ডেন্সার মাইক্রোফোন কিন্তু ওই রকম আসলে গেইন হাংরি না। এটা যেহেতু কন্ডেন্সার মাইক্রোফোন ইউজ করতে হলে 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার আপনাকে এনাবল করতে হবে। 48 ভোল্টের ফ্যান্টম পাওয়ার যদি আপনি এনাবল না করেন তবে কন্ডেন্সার মাইক্রোফোন থেকে আপনি কিন্তু বেটার সাউন্ড আপনি পাবেন না। সো এখন আমি চেক করব এই মাইক্রোফোনের প্রক্সিমিটি ইফেক্ট টেস্ট উইদাউট এনি টাইপ অফ উইন্ড স্ক্রিন। সো দিস ইজ প্রক্সিমিটি ইফেক্ট উইদাউট উইন্ড স্ক্রিন। আমি এখন এই মুহূর্তে 3 ইঞ্চি দূরে অবস্থান করছি। আমি এখন অবস্থান করছি অ্যাটলিস্ট 10 থেকে 12 ইঞ্চি দূরে। আমি এখন অবস্থান করছি অ্যাটলিস্ট 18 ইঞ্চি দূরে। আর আমি এখন অবস্থান করছি অ্যাটলিস্ট 2 ফিট দূরে। এবার টেস্ট করি এর প্রক্সিমিটি ইফেক্ট উইথ উইন্ড স্ক্রিন। আমি পুলক চৌধুরী, আমি এখন এই মুহূর্তে মাইক্রোফোন থেকে 3 ইঞ্চি দূরে আছি। আমি পুলক চৌধুরী, আমি এখন এই মাইক্রোফোন থেকে অলমোস্ট 1 ফিট দূরে আছি। আমি পুলক চৌধুরী, আমি অলমোস্ট এই মুহূর্তে প্রায় 2 ফিট দূরে আছি। এবার আমরা চেক করব এই মাইক্রোফোনের পপ সাউন্ড ঢাকার কতটুকু ক্যাপাবিলিটি আছে। পপ 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 পপ। পিটার পার্কার picked a perfect microphone because it's packed with features. এবার উইন্ড স্ক্রিন দিয়ে আসলে কতটুকু পপ সাউন্ড ফিল্টার করে দেখি, এবার চেক করে দেখি। পিটার পার্কার picked a perfect microphone because it's packed with features. আমি আমার এই ভিডিওতে কিন্তু ওইভাবে কোনো রকম সাউন্ড ইকুয়ালাইজ করব না, যদিও কিছু ইউজ করি সেটা একেবারে খুবই সিম্পল কিছু ইউজ করব। যেমন আমি আমার আমি ডাইনামিক মাইক্রোফোনে যেইভাবে আসলে সাউন্ড ট্রিট করব ঠিক সেম ওয়েতে আসলে কন্ডেন্সার মাইক্রোফোনে আমি ওইভাবে আসলে সাউন্ড ট্রিটমেন্ট করব। খুব বেশি 19-20 করবো না, সব সেম ধরনের ইফেক্টই আমি দেবো। যদি দেই সব সেম ধরনের ইফেক্ট সেম ধরনের কম্প্রেশনে আমি দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 15 dBতে আমি রেকর্ডিং করছি আমার অডিও ইন্টারফেসের মাধ্যমে। আমি এখন আমার অডিও ইন্টারফেস বাদ দিয়ে আমি আমার ফোনের মাধ্যমে আসলে রেকর্ডিং করার চেষ্টা করব এবং আউটপুট কীরকম হবে সেটা আমি দেখানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। এখন আমি এই মুহূর্তে আসলে মাউনো AU-A03 দিয়ে আমি আমার স্মার্টফোনে রেকর্ডিং করছি, আর এটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। আমি এখন এটাতেই আসলে রেকর্ডিং করছি। হেডফোনটা আসলে শুধুই দিছি কারণ আসলে এখান থেকে আসলে সাউন্ড মনিটর করার কোনো সুযোগ নাই এবং আমি জানি আসলে খুব একটা সাউন্ড ভালো আসছে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অফ যাই, তারপরও বেশ ভালোই নয়েজ লেভেল দেখা যাচ্ছে এখানে, এবং এটা আসলে গুড সাইন না, এটা অনেক ব্যাড সাইন। আমি এই মাইক্রোফোনটা আসলে ইউজ করলাম, আমি প্রথমে ইউজ করছি আমি আমার অডিও ইন্টারফেসে, তারপরে আমি ইউজ করার ট্রাই করেছি আমি আমার কম্পিউটারে। মেবি আমার ফল্ট আছে, আমি ইউজ করতে পারি নাই কারণ আমার এখানে অডিও ডিভাইস অনেকগুলা, যার কারণে হয়তো বা ঠিকমতো কানেকশান দিতে পারি নাই। আর থার্ডলি আমি ট্রাই করেছি আমি আমার এই স্মার্টফোনে, যেটার অডিও স্যাম্পল আপনারা শুনতেই পেয়েছেন অলরেডি। এটা একেবারে জেনুইন, আমি এইভাবে কারণ নিজের টাকা দিয়ে কিনছি। আমি জানি না হয়তোবা আমি আমার অডিও ইন্টারফেসের মাধ্যমে যেই সাউন্ড রেকর্ডটা আমি পাবো সেই রেকর্ডটা হয়তোবা আমার পছন্দ হলেও হতে পারে, কারণ আমি কোনো রকম নয়েজ আমি পাচ্ছি না। অলরেডি কারেন্ট চলে গেছে বাট ইউপিএস চলছে, ইউপিএসের সাউন্ড কিন্তু আমি আমার হেডফোনে পাচ্ছি না। সাউন্ড কার্ডের মাধ্যমে যে রেকর্ডিংটা করছি এটা মনিটরিং করে আমার কাছে মোটামুটি খারাপ লাগতেছে না, বাট আই এম নট শিওর অ্যাবাউট মাই মোবাইল ডিভাইস। জানি না এটার আসলে নয়েজ লেভেল কতখানি আসে। এই মাইক্রোফোনটি দিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিওতে দেখলাম যে ক্যামেরা দিয়েও আসলে রেকর্ডিং করছে, বাট ক্যামেরার রেকর্ডিং কোয়ালিটি খুবই বাজে, তাই আমি আসলে ওইভাবে চেক করলাম না। তো মার্কেটে কি আসলে এটাই লোয়েস্ট কন্ডেন্সার মাইক্রোফোন? না, আমি এর চেয়েও কম দামি মাইক্রোফোন আমি পেয়েছি মাউনেরই, তবে ওইটার বিল্ড কোয়ালিটি একেবারেই পছন্দ হয় নাই। মডেলের নাম কি সেটা আমার এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে আসছে না, বাট ওইটা আমার কাছে পছন্দ হয় না। এটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট, মেটাল বডি, ছোটোখাটো, কোনোরকম বাটন নাই, কোনোরকম কন্ট্রোলিং নাই, মোটামুটি চলে। বাট এই প্রাইস অনুযায়ী হয়তো বা ঠিকই আছে, আমি কোনো কমপ্লেন করছি না। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে সবাই জানেন, লাইক করে সেটা জানিয়ে দিন। আর আপনাদের যদি নিজস্ব মতামত থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে সেটা জানান। কোনো রকম প্রশ্ন যদি থাকে তবে আমাকে নক করতে পারেন ফেসবুকে। তো আপনাদেরকে অবশ্যই আমার ফেসবুকে সবসময় ওয়েলকাম। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। টাটা, বাই, পিস।